নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে জিলিপির রেসিপি শেয়ার করব। জিলিপি আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি একটু নতুনভাবে বানানোর চেষ্টা করেছি। তো চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা দেখা যাক। ফার্স্টে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আমি নিয়েছি চা কাপের 1.5 কাপ। চা কাপের 1.5 কাপ বলতে চা কাপ তো অনেক রকম সাইজেরই হয়। যে কাপগুলোতে 100 ml চা ধরবে ওই রকম কাপের আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে হাফ চা চামচ খাওয়া সোডা, আর দিচ্ছি এখানে 1 চা চামচ গাওয়া ঘি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ দুধ, অর্থাৎ 100 ml দুধ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। দুধটা দিয়ে আমি ভালো করে এইভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা আর একটু পাতলা হবে, তাই আমি এখানে অল্প জলও ইউজ করেছি। আপনাদের যদি জল প্রয়োজন হয় তবে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বাড়িতে বেশি দুধ ছিল না, তাই আমি জল ইউজ করেছি, নাহলে পুরোটাই আমি দুধ দিয়ে করতাম। জল দেওয়ার পরে এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব, যেন কোনো দলা না থাকে। দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়েছে, এর মধ্যে কোনো দলা নেই। এরপর আমি বানিয়ে নেব চিনির সিরা। তার জন্য আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। আমি একটি বাটিতে মেপে নিয়েছি, বাটিটার হাফ বাটি চিনি হয়েছিল, তাই হাফ বাটি জল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর সামান্য একটু পাতিলেবুর রস। দেখুন সিরাটা আঠালো হয়ে গেছে, চটচট করছে। চটচটে সিরা তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে আমি সিরাটাকে একটি পাত্রে ঢেলে নেব। এরপর ওখানে একটি পরিষ্কার কড়াই চাপিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এরপর ব্যাটারটিকে আমি এরকম একটি পলিথিনের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আমার কাছে দুধের প্যাকেট ছিল না, দুধের প্যাকেট থাকলে দুধের প্যাকেটের মধ্যেও আপনারা ঢুকিয়ে নিতে পারেন, বা কোনো বোতলের ছিপিটাকে ফুটো করে ওইটাও করতে পারেন। বোতলের মধ্যে ঢুকিয়ে নিলেন ব্যাটারটা, বোতলের ছিপিটাকে ফুটো করে নিলেন, ওই ফুটো দিয়েই ব্যাটারটা কড়াইতে দেবেন। এরপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপির শেপ দেবো। আমি জিলিপির শেপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু জিলিপিগুলো আমার পারফেক্ট হয়নি। তবে টেস্ট পারফেক্ট হয়েছিল, কিন্তু সাইজটা পারফেক্ট হয়নি। এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দেবো, অন্য পিঠটাও লাল করে ভেজে নেব। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে রেড ফুড কালারটা ইউজ করতে পারেন। সরি, রেড নয়, ইয়েলো ফুড কালারটা ইউজ করি, ইয়েলো ফুড কালারটা আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি জিলিপিগুলো তুলে সোজা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো।
এইভাবে সবগুলো জিলিপি আমি ভেজে নেব। একটু ডুবিয়ে দেবো আমি শিরার মধ্যে, যাতে জিলিপির মধ্যে শিরাটা ভালো করে ঢুকে যায়। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে রাখার পরে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিট মতো রেখে তুলে নেবেন। জিলিপি রেডি হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।